ভালোবাসা হওয়ার পাওয়ারফুল কোরআনি আমল, যে আমলটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার স্বামীর ভালোবাসা পেয়ে যাবেন। এই আমলটা যদি কোনো স্ত্রী করতে পারে স্বামীর ভালোবাসা পাবে, কোনো স্বামী যদি করতে পারে তাহলে স্ত্রীর ভালোবাসা সে পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় এমন স্বামী স্ত্রী একে অপরকে বিবাহ করেছেন, রিলেশন করে বিবাহ করেছেন, বিবাহ করার পরে মাস 2 মাস তাদের সম্পর্কটা খুবই গভীর ছিল, খুবই আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো ছিল। যত দিন যাচ্ছে তত তাদের সম্পর্কটা আরও একেবারে হালকা হয়ে যাচ্ছে। এইরকম একটা প্রশ্ন আমার একজন বোন আমাকে করেছিলেন, হুজুর আমার স্বামী আমাকে রিলেশন করে বিবাহ করেছেন, আমাদের সম্পর্ক ছিল 7 বছরের, 7 বছর সম্পর্ক করার পরে আমার জন্য এতটাই পাগল ছিলেন, সে আমাকে বলেছিল যদি তোমাকে না পাই তাহলে আমি মারা যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি যেই পুরুষটা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ঠিক আছে তার কাছে আমি বিবাহ বসি। হুজুর বিবাহ বসলাম, আজকে বিবাহ হয়ে গেছে, আজকে 4 মাস হয়ে গেছে, এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না। আমাকে প্রাথমিক অবস্থায় যে 2 মাস যেই নিয়মে যেই মোহাব্বত আমাকে করেছেন, এখন তার 100 ভাগের 2 ভাগও আমাকে মোহাব্বত করে না, আমাকে আর আগের মতো ভালোবাসে না। আমি আমার মাকে বলবো, মা হয়রানি হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কোরআন দিয়েছেন। এই কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। এই কোরআন হচ্ছে এই পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যা কিছু এই পৃথিবীতে ঘটবে এবং সমাজে যা কিছু ঘটবে, একটা ফ্যামিলিতে যা কিছু ঘটবে, আমার আল্লাহ সব কিছুই কোরআনের ভিতরে আলোচনা করে দিয়েছেন। যেই জাতির কাছে কোরআন আছে ওই জাতি কখনো অবহেলিত হওয়ার কোনো কারণ নাই। এই আল্লাহ তাআলার বান্দী শোনো, যদি এমনটাই হয় আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না, আগের যেই পরিমাণ আপনাকে মোহাব্বত করতো, যেই পরিমাণ আপনাকে কেয়ার করতো, যেই পরিমাণ আপনাকে ভালোবাসতো, এখন আর আগের মতো ভালোবাসে না, মারে টেনশন করার কোনো কারণ নাই, হয়রানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই দোয়াটা আপনি পড়বেন, আমার আল্লাহ আপনার স্বামীর অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিবে। এটা কোনো কবিরাজের কোনো মন্ত্র না, কোনো দরবেশ বাবার কোনো মন্ত্র না, কোনো ওয়ালি বাবার কোনো মন্ত্র না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত, যেই কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, হাযা কালাম রব্বি, এটা হচ্ছে আমার কালাম, আমার কালামের ভিতরে আমি আল্লাহ বলে দিয়েছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। বান্দারে এই কোরআন যদি তুমি বিশ্বাস করতে পারো, এই কোরআন তোমাকে গন্তব্যস্থলে পৌঁছায়া দিবে। এই কোরআনুল কারীমের আয়াতটা আপনি 786 বার আপনি পড়বেন, দেখবেন আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে আগের মতো মহাব্বত করবে, কেয়ার করবে। এই আমলটা আপনি এশারের নামাজের পরে আপনি করবেন, এশারের নামাজের পরে আমলটা আপনি করবেন। প্রথমে আপনি উযু করে নেবেন, উযু করার পরে আপনি একটা নীরব নিস্তব্ধ একটা জায়গাতে আপনি বসবেন, বসার পরে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার আপনি পড়বেন, তারপরে 786 বার আল্লাহ পাকের কোরআন আয়াতটা আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে কোরআনুল কারীমের আয়াতটা আপনি 786 বার আপনি পড়বেন। এই মাপ 1 গ্লাস পানি হাতে নিয়ে 786 বার পড়ার পরে একটা ফু দিবেন। ওই পানিটা ফু দেওয়ার পর ওই পানিটা আপনি আপনার স্বামীকে খাওয়াইয়া দিবেন। বন্ধুরে আমার, যদি আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে তাহলে আপনিও বিসমিল্লাহির রহমানির রহিম ওই পানিটার মধ্যে ফু দিয়ে আপনি আপনার স্ত্রীকে খাওয়াইয়া দিবেন। দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের চাইতে তুলনামূলকভাবে আরো বেশি মোহাব্বত করবে।